কিন্তু আজকে আমি যখন বাসায় ঢুকলাম তখন দেখি সে মানে কান্না করতেছে। আমার দেশে আমার বাবা খুবই অসুস্থ, আমার ইমার্জেন্সি খুবই টাকা দরকার। মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে আপনার টাকা। এই টাকা মানুষকে হাসাই, এই টাকা মানুষকে কাঁদাই। ভিডিওর মধ্যে যে আপনি যে ছবিটা দেখতে পাচ্ছেন, ওর বাড়ি হচ্ছে আপনার আফ্রিকার একটি দেশ আর কি, বুরকিনা ফাসো। তো তার সাথে আমার বন্ধুত্ব, আমরা একসাথে থাকি। সে আপনার 2-3 মাস আগে একটা সাইকেল কিনেছিল। সাইকেল কেনার একটাই কারণ, সে সাইকেল দিয়ে সে আমরা স্কুলে যাই। স্কুলের পাশাপাশি সে একটা কোর্স করতেছে। ওই কোর্স করে বলতে গেলে অনেক পরিশ্রমী একটা মানুষ। তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়বো, মানুষ হিসেবে অনেক ভালো। আমরা আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করে। তার একটা সাইকেল আছিল, এই সাইকেলটা সে অনেক কষ্ট করে কিনছে। কেনার পরে আপনার এই সাইকেল দিয়ে সে স্কুলে যাইতো। কারণ আমাদের এখান থেকে স্কুলে যাইতে হলে আপনার 3.5 ইউরো লাগে আর কি। তো বাস দেওয়া যাইতে তা আসতে আবার 3.5 ইউরো, প্রায় 7 ইউরো এখানে লাগে। তো অনেক কষ্ট করে সে একটা সাইকেল কিনছিল। সাইকেলটা কেনার পরে সেইটা দিয়ে স্কুলে যাইতো এবং বিভিন্ন কোর্স সে করতো। কিন্তু আজকে আমি যখন বাসায় ঢুকলাম তখন দেখি সে মানে তার চোখ দিয়ে পানি ফুটতেছে, কান্না করতেছে। আবার সাথে দেখি আমাদের বাঙালি আছে 2-1 জন, তারা এখানে দাঁড়ানো, সাইকেল এখানে রাখা। তারপর আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কান্না করতেছো কেন? পরে সে বলতেছে যে আমি আমার সাইকেলটা বিক্রি করে দিতেছি। আমি কি কারণে সাইকেল বিক্রি করতেছো তুমি? পরে বলতেছে যে আমার দেশে আমার বাবা খুবই অসুস্থ, আমার ইমার্জেন্সি খুবই টাকা দরকার, এই কারণে আমি আমার সাইকেলটা বিক্রি করে দিতেছি। এটা বলার পরে তার চোখ দিয়ে অটোমেটিক সে চোখ দিয়ে পানি পড়তেছে। তখন আমার খুবই খারাপ লাগছে। আমার যদি ওই সময় আমার যদি এরকম সাধ্য থাকতো, আমার সামর্থ্য থাকতো, তো আমি অবশ্যই তাকে টাকা দিয়ে আমি তার পাশে দাঁড়াতাম। কিন্তু ওইরকম সামর্থ্য বা ওইরকম সাধ্য আমার আপাতত এখন নাই। তো ওই জিনিসগুলো আমার খুবই খারাপ লাগছে। এখন তারপরে আমি বললাম যে তুমি চিন্তা করো না, ইনশাল্লাহ সামনে তুমি নতুন করে সাইকেল কিনতে পারবা, আপাতত তুমি তোমার বাবার চিকিৎসা চালাও। তো এই জিনিসগুলো খুবই খারাপ লাগে যে সে ইতালিতে থাকে, ইতালিতে থাকার পরেও সে টাকার কাছে অসহায়ের মতো, মানে টাকার কাছে আমি একটা জিনিস যা ভাবছি কি, যে টাকার কাছে সব মানুষ অসহায়। আমরা প্রবাসে থাকি, আমরা ইতালিতে থাকি, ইউরোপে থাকি, তার মানে আমরা টাকা পয়সার মালিক, এরকমটা কিন্তু না। আমাদের জীবনে সবার টাকার অভাব আছে, যে কোটিপতি তারও টাকার অভাব আছে। তবে এই জিনিসটা খুবই খারাপ লাগছে যে মানুষটা এত সকালে একটা সাইকেল, এই মানুষটা তার বাবার জন্য বিক্রি করে দিতে হয়েছে। তো আমি আল্লাহ পাকের কাছে একটা দোয়া করি, আল্লাহ পাক যেন প্রতিটা মানুষকে সবসময় ভালো রাখে এবং বিপদে আপদে প্রত্যেকটা মানুষকে যেন সবসময় আল্লাহ পাক তার প্রতি ইশারায় যেন তাকে বিপদ থেকে রক্ষা করে। এই ব্যাপারটা দেখে আমার খুবই খারাপ লাগছে। তো আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে ভালো রাখুক। এই রমজান মাসে একটাই দোয়া করি, যত মানুষ আছে, যত গরিব দুঃখী মানুষ আছে, যারা রেল স্টেশনে ঘুমায়, যারা গরিব, আল্লাহ পাক যেন তাদেরকে ভালো রাখে। এবং আমার একটা স্বপ্ন যে আমি যদি কোনোদিন বড় হতে পারি, টাকা পয়সা মালিক হইতে, আমি অবশ্যই মানুষদের পাশে দাঁড়াবো। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই থাকবেন। আসসালামু আলাইকুম।